গত কয়েকদিনের অস্থিরতা কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরছে জনজীবন, খুলেছে সব দোকানপাট, অফিস, আদালতও। এ নিয়ে বিস্তারিত জানাতে বরিশাল ও বগুড়া থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি বরিশালে, সেখান থেকে যোগ দেবেন সহকর্মী আলামিন। আলামিন, আমরা গত কয়েকদিনের অস্থিরতা কাটিয়ে অনেকটাই স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছি। আপনি বরিশালের চিত্র কেমন দেখছেন? দোকানপাট সবকিছু স্বাভাবিক নিয়মে খুলছে কিনা, চলছে কিনা, এবং আমাদের যে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, এই বিষয়ে ব্যবসায়ীরা কি বলছেন? প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। জি দেখুন, গত কয়েকদিন যাবত কিন্তু বরিশালের সার্বিক পরিস্থিতি একেবারেই স্বাভাবিক বলা যায় এবং পুলিশ প্রশাসন তারা কিন্তু কাজে ফিরেছেন, রাস্তায় ট্রাফিক এসেছে, পাশাপাশি শিক্ষার্থীরা তো রয়েছেই, তারাও কিন্তু সড়কে দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি যেটি দেখছি যে আসলে অফিস আদালত থেকে শুরু করে যে ব্যবসা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সবগুলোই কিন্তু আসলে বিগত যে নিয়ম সকাল থেকেই কিন্তু সেগুলো খুলতে শুরু করে এবং বড় বড় যে শপিং মলগুলো রয়েছে যেগুলো দীর্ঘদিন বন্ধ ছিল সেই শপিং মলগুলো কিন্তু খুলতে শুরু করেছে এবং সড়কে যান চলাচল বেড়েছে এবং দূর দূরান্ত অভ্যন্তরীণ এবং দূরপাল্লার যে যানবাহন সেগুলো কিন্তু চলাচল করছে। সব মিলিয়ে কিন্তু বরিশালের সার্বিক পরিস্থিতি, আমরা এর আগেও জানিয়েছিলাম যে সার্বিক পরিস্থিতি একেবারেই স্বাভাবিক রয়েছে। গতকাল আইন শৃঙ্খলা কমিটির বিভাগীয় একটি মিটিং হয়েছে, সেখানে বলা হয়েছে যে আসলে বরিশালের যে 50টি থানা রয়েছে 50টি থানাই কিন্তু আসলে সুস্থ রয়েছে। আসলে এখানে কোনো ধরনের হামলার ঘটনা ঘটেনি এবং কোনো অস্ত্র লুটের ঘটনাও কিন্তু ঘটেনি, সেটি কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে। এবং এর পাশাপাশি সাধারণ মানুষকে স্বস্তি দিতে সেনাবাহিনীর পাশাপাশি কিন্তু বিজিবি, র্যাব টহল দিচ্ছে। এর পাশাপাশি কিন্তু আমরা দেখেছি যে পুলিশ প্রশাসন যখন কাজে ফিরেছে তখন মানুষের মধ্যে কিন্তু একটা স্বস্তি ফিরে এসেছে এবং তারা যেটি বলেছেন যে আসলে সড়কে কিন্তু কোনো ধরনের ঝামেলা না থাকলেও কিন্তু পুলিশের উপস্থিতি তাদের একটি স্বস্তি দেয় এবং সেই স্বস্তিটি কিন্তু তারা ফিরে পেয়েছেন। এর পাশাপাশি আমরা দেখেছি যে প্রথম দিন কিন্তু পুলিশের উপস্থিতি কম ছিল সড়কে, কিন্তু এরপর থেকে কিন্তু গত 2 দিন যাবত আমরা দেখছি যে বরিশালের যে গুরুত্বপূর্ণ যে সড়কগুলো রয়েছে প্রত্যেকটি সড়কেই কিন্তু পুলিশের উপস্থিতি রয়েছে এবং ট্রাফিক পুলিশ তাদের দায়িত্ব পালন করছে। তাদের পাশাপাশি আমরা দেখেছি যে শিক্ষার্থী যারা রয়েছে তারাও কিন্তু দায়িত্ব পালন করছে এবং শিক্ষার্থীরা কিন্তু পুলিশকে সহযোগিতার কথা জানিয়েছেন যে তারা কিন্তু যে দিনগুলো পার করেছেন সেই জায়গা থেকে পুলিশকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। এবং আমরা বেশ কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছেন যে আসলে যে পরিস্থিতি দাঁড়িয়েছিল তাতে কিন্তু ব্যবসা বাণিজ্য ক্রেতাদের আসলে সমাগম না থাকলে কিন্তু ব্যবসা বাণিজ্য টিকে থাকা দায়। সেক্ষেত্রে কিন্তু ইদানিং যেটি দেখা যাচ্ছে যে আসলে বরিশালের বিভিন্ন জেলা উপজেলা থেকে কিন্তু শহরে আসছে মানুষ এবং শহরে আসার কারণে কিন্তু ক্রেতা বিক্রেতার একটি সমাগম ঘটছে এবং বেচা বিক্রিও বেড়েছে। সব মিলিয়ে কিন্তু বরিশালে ব্যবসায়ীদের মধ্যে একটি স্বস্তি ফিরেছে। তবে এই স্বস্তি ধীরে ধীরে তাদের মধ্যে আরো ফিরবে এবং তারা যেটি চাচ্ছেন যে আসলে মানুষের উপস্থিতি বাড়লে কিন্তু আসলে বেচা বিক্রি বাড়বে এবং সাধারণ মানুষের মধ্যেও স্বস্তি ফিরলে কিন্তু তারা শহরমুখী হবেন। এই সব কিছু মিলিয়ে কিন্তু আসলে বরিশালের আইন শৃঙ্খলা বলেন বা সার্বিক যে পরিস্থিতি সবকিছু মিলিয়ে কিন্তু বরিশাল স্বাভাবিক রয়েছে। আলামিন, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি বগুড়াতে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী জজিফ হোসেন। জজিফ, আমরা যেমনটি বরিশালের তথ্য শুনছিলাম আলামিনের কাছ থেকে, আপনি বগুড়াতে কি অবস্থা দেখতে পাচ্ছেন? যেহেতু গতকাল থেকে সব প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানও খুলে গেছে, থানায় পুলিশ কর্মকর্তারাও দায়িত্ব পালন করতে শুরু করেছে, জনজীবনে কি ধরনের প্রভাব দেখতে পাচ্ছেন? স্বাভাবিকতা কতটুকু? বগুড়ায় কিন্তু গেল 7-8 দিন ধরেই আমরা দেখেছি যে যে কর্মচঞ্চলতা এবং যে যানজট ছিল বগুড়ায় চিরচেনা, সেই যানজট এবং চিরচেনা যে কর্মব্যবস্থা সেটি ফিরে এসেছে। এবং আমরা আসলে বগুড়ায় যে যে অবস্থা দেখেছিলাম, যে সহিংসতা দেখেছিলাম, সেই সহিংসতা কিংবা কোনো কোনো কিছুই কিন্তু এখন বর্তমানে আসলে দেখা যায় না, কোনো ছাপ নেই বলা চলে। কারণ শিক্ষার্থীরা প্রতিটি দেয়াল, প্রতিটি ধ্বংসস্তূপ এমনভাবে তারা আবার নতুন করে সংস্কার করেছেন, নতুন করে তারা এই রং তুলির আঁচড় দিয়েছেন, সেটি আসলে বোঝার উপায় নেই যে এটি কখনো কোনো সমস্যা হয়েছিল কিনা। এখন আমি যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি এটি হলো শহরের ইয়াকুবে এবং খুবই ব্যস্ততম একটি রোড রাস্তা এবং এখান থেকে কিছু দূর দূরত্বেই হলো সাতমাথা। আসলে এইটুকু এরিয়াতে যে পরিমাণ যানজট হয় এটি কিন্তু আসলে সময় বাড়ার সাথে সাথে আরো বাড়বে। এখন তো কেবল অফিসগামী যাত্রীরা যারা রয়েছেন তারা অফিস যাচ্ছেন এবং দূরপাল্লার বাস আপনি দেখতে পাচ্ছেন যে দূরপাল্লার বাস, এছাড়া অন্যান্য যে লোকাল বাসগুলো রয়েছে সেগুলো কিন্তু চলাচল করছে। সব মিলিয়ে আসলে বগুড়ার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, ট্রাফিক বিভাগের পুলিশ সদস্যরা রয়েছেন
ট্রাফিক নিয়ন্ত্রণে এবং পুলিশের যে অন্যান্য সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখনো পর্যন্ত থানায় কর্মরত রয়েছেন। তারা ঠিকভাবে কার্য পরিচালনা শুরু করে দিয়েছেন এবং সেই সাথে আসলে জনমনে যে স্বস্তি, সেই স্বস্তি কিন্তু ফিরে আসতে শুরু করেছে। আমরা এখানকার নাগরিক যারা রয়েছেন তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে তারা শিক্ষার্থীদের অর্জনের জন্য যে স্বাধীনতা নতুন করে যে বিজয়টি পেয়েছেন সেই বিজয়টি যাতে ম্লান না হয় এই জন্য তারা পুলিশ প্রশাসন থেকে শুরু করে সর্বস্তরের জনগণের কাছে তারা একটাই দাবি করেছেন যে কোনোভাবেই যাতে আর কোনো সহিংসতা আর কোনো কিছু না হয়। এবং আপনাকে একটি বিষয় জানিয়ে রেখে যে এই আজকে যেহেতু বিএনপির কিছু কর্মসূচি রয়েছে, এই বিএনপির কর্মসূচি ঘিরে এছাড়া ছাত্র সমাজের কিছু কর্মসূচি রয়েছে। আসলে সময় বাড়ার সাথে সাথে আগামীতে আপনাদেরকে হয়তো জানাতে পারবো বগুড়ার সার্বিক পরিস্থিতি কি হতে যাচ্ছে কিংবা কি হবে। অস্থিরতা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে মানুষ। এই বিষয়ে সবশেষ তথ্য নিয়ে বরিশাল এবং বগুড়া থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।